স্বাগত সকলকে পুবালির পাগলামিতে নিয়ে চলে এসেছি আজকে আরেকটা ভিডিও। সুপার ক্লে দিয়ে সরস্বতী ঠাকুর বানানোর পর আমার কিন্তু বেশ মজা লেগেছে, মনে হচ্ছে না আরো কিছু বানাই। আজকে সুপার ক্লে দিয়ে আরেকটা কিছু বানাবো, তার সাথে তোমাদের সাথে গল্প করব আর কি কি ভুল টুল করেছি আমি সেগুলো তোমাদেরকে বলবো। তো আমার কাছে বেশ কিছু কাজ পড়ে রয়েছে যেগুলো বানাবো সিরিয়াসলি, কিন্তু ওই সব কাজের জন্য যে যে জিনিস প্রয়োজন সেগুলো আমার কাছে এখনো আসেনি। তো আমি অপেক্ষা করছি সেই জিনিসগুলোর, আর ভাবলাম যে সুপার ক্লে দিয়ে কিছু একটা বানাই, মানে মনটা ভালো লাগবে কিছু একটা করলে। তো কি বানাই, সুপার ক্লে একদমই কম আছে, যেগুলো ছিল জ্ঞানু ওই বললাম না জিনিস বানায়, বানিয়ে ওইগুলো ভেঙে টেঙেও ফেলে, বেশি একটা রাখে না। আর এর মধ্যে আমি সরস্বতী ঠাকুর বানানোর পরে মোটামুটি শেষ হয়ে গেছে, খুব একটা নেই। তো ব্লুটা আছে অল্প খানিকটা, জ্ঞানু বলছে মা রয়েছে তো কিছুটা ব্লু, তুমি ওটা দিয়ে না হয় কিছু বানাও। আমি বললাম কৃষ্ণ ঠাকুর বানাই, ও বলছে না মা শিব ঠাকুর বানাও। তো ঠিক আছে চলো দেখি বানানো যায় কিনা। প্রথমে ভাবলাম হয়তো একটা মাথাই হবে আর কিছু হবে না, তারপর হলো ছোট করে বানানো যাক। তো প্রথমে আমি মুখটা বানিয়ে নিয়েছি, তারপর এইখানে এখন আমি কিসে বসাবো ভাবছিলাম, তো এই পাথরটা মনে পড়লো, ডাউকি থেকে আনা কিছু পাথর ছিল, সেই পাথরের উপরেই না হয় শিব ঠাকুরকে বসাই। তো এবারে দেখো পা বানিয়ে নিয়েছি, পার মধ্যে জাস্ট এমনি, এগুলো তো পুতুল মতন হয়, সেইভাবে ডিটেলিং এখানে মানে সুপার ক্লেতে খুব বেশি ডিটেলিং করা যায় না, মানে যতটুকু করা যায় সেটুকুই আর কি। হ্যাঁ সময় দিয়ে করলে অবশ্যই করা যায়। তো ঠিক আছে, মোটামুটি যতটুকু পারা যায় ততটুকু করেছি। এবারে এই যে বাঘের ছালটা আমি এখানে পরিয়ে দিচ্ছি। আমি এইরকম একটা ভিডিও দেখেছি, তো ওই ভিডিওটা থেকেই ইন্সপায়ার হয়ে এটা করার চেষ্টা করছি আর কি মাত্র। আমারটা সেই ভালো তো হয় না। তো এইখানে দেখো আমি যে শরীরটা বানিয়েছি না, এর ভেতরে কিন্তু জ্ঞানু যে বানিয়েছে জিনিসপত্র সেইগুলোর ভাঙ্গাগুলো আমি ঢুকিয়ে দিয়েছি, কারণ বলছি না ওই সুপার ক্লে তো বেশি ছিল না, অল্প ছিল। এটার মধ্যে ওই ভেতরে ওইগুলো ঢুকানোতে এটা হয়ে গেছে আর কি মোটামুটি। এইবারে দেখো আমি গলাটাও বসিয়ে দিলাম। আর এইবারে সাপটা বানাচ্ছি। এই যে সাপের মধ্যে এখানে আমি সবুজ আর কালো মিশিয়েছি, কালো শুধু দিতে পারতাম কিন্তু জটা দেব তখন একই রকম হয়ে যাবে বলে আমি এই রংটা দিলাম আর কি সাপের। এবার হয়েছে কি, আমি এইখানটায় ভুলটা করেছি, দেখো আমি আগে না সাপটা বসিয়ে দিচ্ছি, এই সাপটা বসানোর পরে আমি এখানে মালা বসিয়েছি, মানে আমার আগে মালা পরাতে হতো, তারপরে সাপটা দিলে দেখতে ভালো লাগতো আর কি। তো আমার মনেই নেই, মানে কথাটা মনেই নেই যে আমি মালা পরাবো, তো আমি আগে সাপ দিয়েছি, দিয়ে তারপর মালা পরিয়েছি, তো কেমন যেন লাগছে। আর হাতটাও আমি একটু অপেক্ষা করিনি বলে একটু কেমন হয়েছে। এবার হাতের মধ্যেও আমার রুদ্রাক্ষ মালা ওইগুলো আগে পরিয়ে নিলে বেশি সুন্দর হতো আর কি। এখানে দেখো আমি ঠেকা দিয়ে রেখেছি যেহেতু আমি অপেক্ষা করিনি, যাক মোটামুটি হয়েছে। এবার মাথাটা বসিয়ে দিলাম, আর আজকে না চোখটাও আগে আঁকতে ভুলে গেছি, তো বসানোর পরে আস্তে আস্তে চোখটাকে এঁকেছি আর কি। দেখো কতগুলো ভুল আমি করেছি, কিন্তু ওভারঅল আমার ভীষণ ভালো লেগেছে আর কিউট লেগেছে। কিরকম একটা রাগি রাগি, মানে একটু রাগি রাগি মতন লাগছে শিব ঠাকুরকে, কিন্তু তারপরেও আমার কিন্তু বেশ মজা লেগেছে করতে জিনিসটা। তো এখনো কিন্তু একটা জিনিস বাকি রয়েছে, বলো তো কি, সেটাও আমি করতে ভুলে গেছিলাম। এখানে যাই হোক, এখন আমি দেখো জটা দিয়ে দিচ্ছি, আর এটা আমার খুব মজা লেগেছে। এই কাজটা সোজা, আর কোনো সেরকম কোনো ইয়ে নেই, যেরকম ইচ্ছা করে যাও, দেখতে কিন্তু মানে পরে সুন্দর লাগে। তো মোটামুটি সব হয়েছে। ত্রিশূলটা বানিয়েছি ওই টুথপিক দিয়ে আর সুপার ক্লে দিয়ে। কি ভুল ছিল দেখো, এই যে আমি ত্রিনয়ন বানাতেই ভুলে গেছিলাম, যখন আমি প্রথমেই ফেসটা বানিয়েছি তখনই বানিয়ে নিতে পারতাম, আমি ভুলেই গেছিলাম, কি যেন খালি খালি লাগছে, তারপরে মনে পড়লো আরে এখানে তো আমি আরেকটা চোখ দিতে হতো আমার। তো যাই হোক মোটামুটি করে নিয়েছি, হয়ে গেছে। এবারে চোখটা একটুখানি এঁকে নেব। আমি দেখলাম আমার এই ব্রাশ পেনগুলো না ভীষণ কাজে লাগবে, তো একটাই রয়েছে, বাকিগুলো শুকিয়ে গেছে, তো দেখি আরও আনবো। আর এই যে শিব ঠাকুর হয়ে গেছে। তোমরা অনেকেই আছো ছোট ছোট বাচ্চারা আমার ভিডিও দেখো, আমি বলবো তোমরা এরকম কিন্তু বানিও, হ্যাঁ বানিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো কি সুন্দর লাগছে না শিব ঠাকুরকে, কিউট লাগছে। ভিডিও আমার এই পর্যায়ে শেষ হয়ে এসছে। তোমরা যারা যারা আজকের ভিডিও দেখলে সকলকে অসংখ্য ধন্যবাদ। একটা করে লাইক করো আর কমেন্ট করতে ভুলো না। যারা নতুন দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবে। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটা ভিডিও, টাটা।